যে এনজেপি স্টেশন থেকে ট্রেন বেরিয়ে যাচ্ছে। ব্রিজটা টানেল 2015 সালে সেই টানেলগুলো আর সেই ব্রিজগুলো যত পাখি আছে এই পাখিরা এখানটায় এসে সুইসাইড করে। কি অপূর্ব দৃশ্য। আর এই যে 2 নম্বর টানেল, লোকাল খাবার এই ব্যানানা, এটাকে কি বলে ঠিক জানি না। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা, ইউটিউব জার্নিতে এই ভিডিওটি আমার সর্বপ্রথম ভিডিও, তাই তোমাদের সবার কাছে আমার অনুরোধ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন হয়েছে। আর বন্ধুরা, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো ভিডিওটি শুরু করি। বন্ধুরা, চলে আসছি এনজেপি পার্কিং এরিয়াতে। এই যে এটা পুরাটা হচ্ছে এনজেপি নিউ জলপাইগুড়ি স্টেশনের পার্কিং এরিয়া। বন্ধুরা, ট্রেনের জার্নিতে যদি তোমরা বাড়ি থেকে খাবার আনতে ভুলে যাও, চিন্তার কোনো বিষয় নেই, কারণ এখানে আছে এই এনজেপি স্টেশনের বাইরে আছে প্রচুর পরিমাণে খাবার দোকান। তোমাদেরকে আমি দেখাচ্ছি, তাহলে দেখো দেখো এই যে এখান থেকে খাবার দোকান শুরু হয়েছে। দেখো এই যে এখান থেকে খাবার দোকান শুরু হয়েছে, এগুলো সব রেস্টুরেন্ট। আর এই যে এখানে প্রচুর খাবার দোকান আছে, এই যে দেখতে পাচ্ছ। এখান থেকে তোমরা বসে খেতে পারবে, চাইলে তোমরা পার্সেল করেও ট্রেনে নিয়ে যেতে পারবে। বন্ধুরা, যখনই তোমরা এনজেপি আসবে এই ধরনের তোমরা প্রচুর টুরিস্টের ভিড় দেখতে পাবে। দেখো দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, যেই নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং যে টয় ট্রেন যায়, এই টয় ট্রেনটা এইখান থেকে যায়, এই পাশ থেকে। বন্ধুরা, আমি এখন আছি নিউ জলপাইগুড়ি প্ল্যাটফর্মের উপরে। বন্ধুরা, আমি নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে স্টেশনে কলকাতা সাইরং এক্সপ্রেসে করে আমি যাব বদরপুর। তোমরা হয়তো সাইরং এক্সপ্রেসের নাম অনেকে শুনেছ। এই সাইরং এক্সপ্রেস মিজোরাম যায়। আমি মিজোরাম যাব না, আমি যাব মিজোরামে আগে কিছু হিল স্টেশন আছে, সেই হিল স্টেশনেরই একটি স্টেশন বদরপুর স্টেশন, সেই বদরপুর স্টেশন আমি যাব। বন্ধুরা, আমার পিছনে দেখতে পাচ্ছ এই যে ফুড অ্যান্ড ট্রেক, এই যে ফুড অ্যান্ড ট্রেক থেকেও তোমরা খাবার ট্রেনের জন্য প্যাক করে নিয়ে নিতে পারো। বন্ধুরা, আমার যে ট্রেন 13125 কলকাতা সাইরং এক্সপ্রেস নিউ জলপাইগুড়িতে 8:30-এ আসার কথা, ট্রেন 6 মিনিট লেট, 8:36-এ আসবে। তোমরা হয়তো আমার পিছনে শুনতেই পাচ্ছ যে এই ট্রেনের অ্যানাউন্সমেন্ট হচ্ছে 13125 কলকাতা সাইরং এক্সপ্রেস। বন্ধুরা, আমাদের ট্রেন নিউ জলপাইগুড়ি 3 নম্বর প্ল্যাটফর্মে আসবে, অ্যানাউন্স করে এখনই বলে দিল। আর আমিও চলে আসছি 3 নম্বর প্ল্যাটফর্মে, এখন ট্রেনে অপেক্ষা করছি, দেখি কখন আসে। ধরো আমাদের ট্রেন চলে আসছে, কলকাতা সাইরং এক্সপ্রেস। আমাদের ট্রেন এনজেপি থেকে একটু লেটে ছাড়লো, এই যে এনজেপি স্টেশন থেকে বেরোয় যাচ্ছে। এখন ঘড়ির কাঁটায় হচ্ছে 9:05 বাকি, যে এনজেপি স্টেশন থেকে ট্রেন বেরিয়ে যাচ্ছে। বন্ধুরা, স্লিপারে যেমনটা সিট অ্যারেঞ্জমেন্ট হয়, এই পাশে 3টা, এই পাশে 3টা, এখানটা আছে মিরর, এই পাশে 2টা চার্জিং পয়েন্ট, এই পাশে আছে 2টা সিট, সাইড আপার সাইড লোয়ার, আর এই পাশটাতেও আছে চার্জিং পয়েন্ট। বন্ধুরা, ট্রেনে যেমনটা হয় টয়লেট, তেমনটাই এই পাশে একটা টয়লেট, এটা হচ্ছে ইন্ডিয়া, আর এই পাশে একটা টয়লেট, এটা হচ্ছে ওয়েস্টার্ন। এই পাশটা আছে মিরর, এই পাশটা আছে বেসিং, বেসিংয়ে ঠিকঠাক জল পড়ছে। পুরা নিউ জলপাইগুড়ি থেকে বদরপুর যেতে টোটাল এই ট্রেনের চব্বিশ হচ্ছে 11টা। তার মধ্যে প্রথম চব্বিশ হচ্ছে নিউ কুচবিহার, আর নিউ কুচবিহার টাইম হচ্ছে 10:45। ট্রেন যেহেতু লেট করছে, দেখি কখন পৌঁছায় নিউ কুচবিহার। বন্ধুরা, চলে আসছে আমাদের প্রথম হল্ট নিউ কোচবিহার। বন্ধুরা, কোচবিহার থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল, আমাদের দ্বিতীয় হল্ট তুফানগঞ্জ। আর যেহেতু বন্ধুরা এখন রাত হয়ে গেছে, তাই আমি আর বেশি প্রত্যেকটা প্ল্যাটফর্মে নেমে আর তোমাদেরকে দেখাবো না। আর গুড মর্নিং বন্ধুরা, এখন সময় সকাল 5:30, আর আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে আসাম রাজ্যের গুয়াহাটি রেলওয়ে স্টেশন। গুয়াহাটি স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়েছে। আরও একটি কথা যেটা তোমাদেরকে বলাই হয়নি, এই কলকাতা সাইরং এক্সপ্রেসে আমি স্লিপারে জার্নি করছি। আমার কোচ নাম্বার হচ্ছে S2, আর এই ট্রেনে আছে স্লিপার ছাড়াও
থার্ড এসি, সেকেন্ড এসি, জেনারেল কোচ। প্রত্যেকটা ক্লাসের ভাড়া আমি তোমাদেরকে ডেসক্রিপশনে আর ডিসপ্লেতে দিয়ে দিব, তোমরা দেখে নিও। কি সুন্দর একটি সকাল, এই পাশে সূর্যদেব আর এই পাশে ধান ক্ষেত, কি সুন্দর একটি অপরূপ দৃশ্য, অপরূপ দৃশ্য। ও যাই বন্ধুরা, এখন আমাদের ট্রেন দাঁড়িয়েছে পাথরখোলা স্টেশনে। আর অ্যাকচুয়ালি এই স্টেশনে স্টপেজ নেই, এখন সকাল 8:30, হয়তো সিগন্যালের কারণে এই স্টেশনে ট্রেনটি দাঁড়িয়েছে। আমাদের নেক্সট স্টপেজ যেটা থাকবে সেটা হচ্ছে নিউ হাফলং, যেটাকে বলা হয় পাহাড়ের রানী স্টেশন। বন্ধুরা, গুয়াহাটি স্টেশন ছাড়ার 4 থেকে 5 ঘন্টা পর একটি স্টেশন আসে লামডিং জংশন বলে একটি স্টেশন। সেই লামডিং জংশন থেকে বদরপুর যেতে আগে যে রুট ছিল, সেই রুটটা ছিল মিটার গেজ ট্রেনের রুট। আর সেই মিটার গেজ ট্রেন যেই রুটে চলতো সেই রুটে ছিল 37টা টানেল, অসংখ্য ছোট বড় ব্রিজ। কিন্তু 2015 সালে সেই টানেলগুলো আর সেই ব্রিজগুলো বন্ধ করে দেওয়া হয়। আর বন্ধ করে দিয়ে 2015 লাস্টের দিকে ব্রডগেজ ট্রেনের লাইন চালু করে দেওয়া হয়। আর সেই ব্রডগেজ ট্রেন চালুর যে রুটে করা হয়েছে সেখানেও আছে কিছু পরিমাণে টানেল আর কিছু ব্রিজ। সেই টানেলগুলো দেখাবো, সেই টানেলের ভিতর দিয়ে ট্রেন প্রবেশ করে আর টানেল ওই পার দিয়ে বের হয়, সেই টানেলগুলো দেখাবো। আর ব্রিজগুলো এখন মিটার ব্রডগেজে যেগুলি ব্রিজ বানানো হয়েছে সেই ব্রিজগুলোও অসংখ্য বিশাল বড় বড় ব্রিজ। আর মিটার গেজের রুটটা ছিল আলাদা আর ব্রডগেজের রুটটা হচ্ছে আলাদা। বন্ধুরা, এখন আমাদের ট্রেন পার করছে হাতিখালি। বন্ধুরা, যখনই ট্রেন এই রুটে চলে তখন বেশি স্পিডে ট্রেনটি থাকে না, যেহেতু পাহাড়ি এরিয়া, তাই এখানে ট্রেনটি 20 থেকে 30 কিলোমিটার স্পিডে, কোনো জায়গায় 40 থেকে 50 আর কোনো জায়গায় 60 থেকে 70 কিলোমিটার স্পিডে ট্রেন চলে। যেহেতু পাহাড়ি এরিয়া, কোনো জায়গায় আপ, কোনো জায়গায় প্লেন, কোনো জায়গায় ডাউন। আর তার মধ্যে এই মনোরম দৃশ্য, সবুজে ঘেরা পাহাড়, বাস প্রচন্ড বাস গাছ দেখতে পাচ্ছ দুই ধারে সিন। এই পাশেও যেরকম পাহাড় জঙ্গল, এই পাশেও সিন পাহাড় জঙ্গল। আমাদের ট্রেন ফার্স্ট টানেলের ভিতরে প্রবেশ করলো। এই দেখতেই পাচ্ছ টানেল, পুরো ট্রেনটা টানেলের ভিতরে। প্রথম টানেল, এখন টানেল থেকে বেরোবে। এই যে দেখতে পাচ্ছ টানেল। বন্ধুরা, টানেল থেকে বেরোয় এই পাহাড়গুলো দেখো, সবুজ পাহাড়, চারদিকে শুধু পাহাড়। এই পাহাড়ের মাঝখান দিয়ে আমাদের ট্রেন যাচ্ছে। পুরো 2 নম্বর টানেল থেকে আমাদের ট্রেন বেরোচ্ছে। এটা হচ্ছে 2 নম্বর টানেল। এই যে 2 নম্বর টানেল। বন্ধুরা, কি অপরূপ দৃশ্য দেখো, এই 5টা ঝর্ণা। যেহেতু এখন শীতকাল, তাই এখানে নদীর জল শুকিয়ে গেছে, কিন্তু বর্ষাকালে এই নদী প্রচণ্ড জল, সেই পরিমাণে পাহাড়ি নদী, বুঝতেই পারছে প্রচণ্ড জল, তার মধ্যে হচ্ছে সেই জলের স্রোত। বন্ধুরা, এখানে পাহাড় উপর কিছু একটা বানানো হচ্ছে দেখো, এই যে লাল রঙের কিছু একটা বানানো হচ্ছে। বন্ধুরা, এখন আমাদের ট্রেন উঠতেছে মাইবং ব্রিজ। এই যে মাইবং ব্রিজ, কি অপরূপ দৃশ্য। আর এই পাশটায় দেখো বন্ধুরা, কি বিশাল পাহাড়ি নদী। বন্ধুরা, এত সুন্দর এক মনোরম দৃশ্য। বন্ধুরা, চারোদিকে পাহাড়, ঝর্ণা আর ধান ক্ষেত, সবকিছু মিলিয়ে এক অপরূপ দৃশ্য। বন্ধুরা, সমস্ত কিছু আমি ভিডিওতে দেখাতে পারবো না, তাহলে ভিডিও অনেকটা লম্বা হয়ে যাবে। আমি যতটুকু পারছি আমি ভিডিওতে তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদের কাছে রিকোয়েস্ট বন্ধুরা, তোমরা খালি একটাবার গুয়াহাটি থেকে নিউ হাফলং বা গুয়াহাটি থেকে বদরপুর জার্নি করো যে কোনো ট্রেনে, আর এত সুন্দর এক মনোরম দৃশ্য তোমরা দেখতে পাবে। বন্ধুরা, এখন আমাদের ট্রেন পার হচ্ছে দত্তজা। বন্ধুরা, এই যে ঘুরে দেখতে পাচ্ছ ব্রিজ, এখন আমাদের ট্রেন এখান দিয়ে ঘুরে এই ব্রিজের উপরে উঠবে। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছি, এই ব্রিজের উপরে উঠবে। এটা হচ্ছে 3 নম্বর টানেল। এই যে নিচে লেখা আছে টানেল নাম্বার 3। এই যে প্রবেশ করলো আমাদের ট্রেন 3 নম্বর টানেল। কি সুন্দর দৃশ্যটা দেখো।
বিশাল বিশাল পাহাড়। বন্ধুরা এখানে যে পাহাড়টি আছে এই পাহাড়গুলো হচ্ছে এই ধরনের রুক্ষ শক্ত এই পাথরের পাহাড়, এই ধরনের রুক্ষ পাহাড়। আবার আছে এখানটায় কিছু মাটির পাহাড়, এগুলি বর্ষাকালে এই পাহাড়গুলো গলে ল্যান্ডস্লাইড হয়। বন্ধুরা এখন আমাদের ট্রেন একদম স্লো করে দিয়েছে 10 থেকে 20 কিলোমিটার স্পিডে, কারণ এই বিশাল ব্রিজের উপরে আমাদের ট্রেন। আর এই পাশটায় দেখো কি সুন্দর পাহাড়, আর এই পাশটা হচ্ছে ব্রিজ, যে ব্রিজটাকে তোমাদের কিছুক্ষণ আগে দেখালাম, এই ব্রিজটাই। দূরে এই যে রেল লাইনটা দেখতে পাচ্ছ, এই যে দূরে রেল লাইনটা, এই রেল লাইনটাতে আমাদের ট্রেন ঘুরে 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 এই ব্রিজের উপরে উঠলো। এই যে দেখতে পাচ্ছি এদিকে এই যে লাইনটা দেখা যাচ্ছে, এদিকে রেল লাইনটা, এই দূরের লাইন, এই লাইন দিয়ে ঘুরে 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 এই যে রেল লাইনটা দেখতে পাচ্ছি, এদিকে ঘুরে ঘুরে আমাদের ট্রেন এই ব্রিজের উপরে। বন্ধুরা এই জঙ্গলে আছে সেই বিষাক্ত বিষাক্ত সাপ আর বিষাক্ত বিষাক্ত কীটপতঙ্গ, আর তাছাড়াও এখানে আছে নানান রঙের প্রজাপতি আর নানান রঙের পাখি। তাই তো সবাই বলে নর্থ ইস্ট এত কেন সুন্দর। ফাইডিং রেলওয়ে স্টেশন, আর এই পাশটায় দেখো কি বিশাল বিশাল পাহাড়। বন্ধুরা এখন আমাদের ট্রেন পার হচ্ছে মাহো রেলওয়ে স্টেশন। এই যে এই পাশটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে। বন্ধুরা 8 নম্বর টানেল। নিউ হাফলং স্টেশন ঢোকার আগে এই ব্রিজটি, কি বিশাল ব্রিজ দেখো, সেই বিশাল ব্রিজ। এই পাশটা হচ্ছে পাহাড়, যে পাহাড় ঝর্ণা আর এই ব্রিজ। বন্ধুরা আমাদের ট্রেন নিউ জলপাইগুড়ি ছাড়ার পর 11 নম্বর স্টপেজ, আর গুয়াহাটি ছাড়ার পর 2 নম্বর স্টপেজ নিউ হাফলং। এই এনসি হিল রুটের সবথেকে বড় স্টেশন নিউ হাফলং। বন্ধুরা আমাদের ট্রেন নিউ হাফলং স্টেশনে চলে আসছে, যা পিছনে দেখতে পাচ্ছি এটা হচ্ছে নিউ হাফলং প্ল্যাটফর্ম। আর এই পাশটা ধরছে বিশাল বিশাল পাহাড়। এই যে এই পাশটা হচ্ছে নিউ হাফলং প্ল্যাটফর্ম, এই পাশটা ধরছে বিশাল বিশাল পাহাড়। আর এই স্টেশনের উপরে আছে এই যে লোকাল ফুড, লোকাল খাবার, এই ব্যানানা, এটাকে কি বলে ঠিক জানি না, তোমরা কমেন্টসে যদি জানো আমার কমেন্টসে বলবে এটা কি বলে। আর এটা তো ব্যানানা, তেঁতুল, তারপর হচ্ছে ওয়াটারমেলন, পাইনাপল, এছাড়া আছে এখানে এই যে ডিম ঘুগনি। বন্ধুরা আমার পিছনে দেখতে পাচ্ছি এই যে লোকাল ফুডের দোকান, এখান থেকে নিয়ে নিলাম আমি এই দুইটা, এক হচ্ছে আনারস আর এটা হচ্ছে লাল রঙেরটা কী বলে ঠিক জানি না, এখানকার লোকাল তাই নিয়ে নিলাম, দেখি খেয়ে কেমন। কিন্তু পাহাড়ি এলাকা, এখানে সব ফ্রেশ ফ্রেশ পাওয়া যায়, এখানে কোনো পলিউশন নেই, আর যেটাই আছে সব ন্যাচারাল অক্সিজেন, কোনো ধরনের কোনো পলিউশন এখানটা নেই, তাই এখানকার ফুডগুলোও সেরকম টেস্টি। বন্ধুরা আমাদের ট্রেন নিউ হাফলং থেকে ছেড়ে দিয়েছে, এখন নেক্সট স্টপেজ বদরপুর। বাই বাই নিউ হাফলং। বন্ধুরা এনসি হিলের সব থেকে বড় টানেল 9 নম্বর টানেল, এই যে এই টানেলের ভিতরে এখন আমাদের ট্রেন প্রবেশ করবে। আর গোটা ট্রেন এই টানেলের ভিতরে থাকবে কম থেকে 5 থেকে 10 মিনিট। এই যে ট্রেন টানেলের ভিতরে প্রবেশ করলো আমাদের ট্রেন, এই যে কমসে কম 5 থেকে 10 মিনিট এই টানেলের ভিতরে গোটা ট্রেনটা থাকবে। এনসি হিলের সব থেকে বড় টানেল 9 নম্বর টানেল। আর টানেলের ভিতরে এই ধরনের লাইট লাগানো আছে, যেহেতু পুরো টানেলটা অন্ধকার থাকবে এই জন্য এই জায়গাটায় এই জায়গায় লাইট আছে। ঠিক উপরে কিছু কিছু জায়গায় ফ্যান লাগানো আছে, যে ভিতরে বড় হাওয়াটা বার করবার জন্য। পুরো গোটা ট্রেন টানেলের ভিতরে দেখো, এদিকে হচ্ছে ইঞ্জিন আর এই মাথা হচ্ছে ট্রেনের শেষ মাথা। গোটা ট্রেন টানেলের ভিতরে ফুল স্পিডে ট্রেন চলছে, তবু এখনো টানেলই শেষ হয়নি, চলেই যাচ্ছে এখন টানেলই শেষ। এই যে টানেল, এই টানেল থেকে আমাদের ট্রেন বেরিয়ে যাচ্ছে, টানেলের শেষ মাথা 9 নম্বর টানেল। বন্ধুরা এটা আছে জাতীয় মহাসড়ক, আর এই পাশে দেখো কি সুন্দর পাহাড়, বন্ধুরা অপরূপ দৃশ্য। এই জায়গাটার নাম হচ্ছে ছাটিঙ্গা। এই ছাটিঙ্গায় যত পাখি আছে এই পাখিরা এখানটায় এসে সুইসাইড করে,
এটা হচ্ছে পাখিদের সুইসাইড কেন্দ্র। বন্ধুরা এগুলি হচ্ছে পাহাড়ি ঝর্ণার নদী। বর্ষাকালে এই নদীগুলোতে প্রচণ্ড জল থাকে, প্রচণ্ড জল। এই টানেলটা হচ্ছে 20 নম্বর টানেল, ব্রিজ নাম্বার 320। এই যে ব্রিজ যেগুলো দেখছো এটা হচ্ছে মিটার গেজের রেল লাইন ছিল, এই রেল লাইনের পিলার এগুলো। দামচড়া স্টেশন, দামচড়া স্টেশন। বন্ধুরা আমাদের ট্রেন এক মনোরম দৃশ্য দিয়ে যাচ্ছে। বন্ধুরা এক পাশে হচ্ছে পাহাড়ি নদী, এই পাশটা হচ্ছে চা বাগান, আর ট্রেনের ঠিক ওই পাশটা হচ্ছে বিশাল পাহাড়। আর এই যেখানে দেখতে পাচ্ছি সব ছোট ছোট চা বাগান এগুলো। বন্ধুরা এখন আমাদের ট্রেন আছে বরাক রিভারের উপরে। এই রাস্তাটা হচ্ছে কাটিপুরা, আর এটা হচ্ছে বরাক রিভার, বরাক নদী। আর এই দূরে একটা ব্রিজ দেখা যাচ্ছে, এটা হচ্ছে মহাসড়ক যেটা শিলং মেঘালয় যায়। আর আমাদের ট্রেন আছে এখন এই রিভারের উপরে, যে ব্রিজ আছে রেলওয়ে ব্রিজ, এই ব্রিজের উপরে বরাক রিভার। বন্ধুরা এখন আমাদের ট্রেন বদরপুর জংশন ঢুকবে, আর এটা হচ্ছে বদরপুরের মেন সড়ক। বন্ধুরা আমাদের ট্রেন চলে আসছে বদরপুর জংশন, এই যে বদরপুর স্টেশন। বন্ধুরা চলে আসলাম বদরপুর স্টেশনে। আর আমি যে ট্রেনে আসছি এই ট্রেনটা ছিল কলকাতা সাইরং এক্সপ্রেস, তাই এই ট্রেনটি বদরপুর থেকে তারপর যাবে সাইরং মিজোরামের উদ্দেশ্যে। আর আমি এখন আছি বদরপুরের 3 নম্বর প্ল্যাটফর্মে। আমি এখন এই ফ্লাইওভার ধরে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব, কারণ এন্ট্রি আর এক্সিট গেটটা আছে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। বন্ধুরা এই দিকটায় আসলে তোমরা দেখতে পাবে এই যে এক্সিট গেট, এই যে এখানটা লেখা আছে এক্সিট গেট। এই এক্সিট গেট দিয়ে বেরোয় যাবে, এক্সিট গেট দিয়ে বেরোলে তোমরা এখানে নানান জায়গায় যাবার গাড়ি পেয়ে যাবে, অটো, সমু, ই রিক্সা। কিন্তু বন্ধুরা আমি যেখানটায় যাব সেখানটায় আমি আজকে যাব না, আমি পরে যাব, সেটা আমি পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো। বন্ধুরা এক্সিট গেট দিয়ে বেরিয়ে আসার পর তোমরা এখানে পেয়ে যাবে নানান ধরনের গাড়ি ঘোড়া, টাটা সমু, ই রিক্সা, ভ্যান, স্করপিও। আর বন্ধুরা এই যাত্রার এই ভিডিওটি আমার এখন পর্যন্তই।